এই তোর আবার কি হলো? কিছু না। পরে ঠিক না দেখতে শিখাটি দেখছি। জাগিরে সেটা খুব মানাবে না বলো? হ্যাঁ ভালোই তো হয়। মেয়ের দোস্ত দুপুরবেলা দোস্ত জিরুতের জন্য হাই টাইম দোস্ত চল জায়গা দোস্ত দোস্ত আরে তোর তার আরে গাধা জিম্বু ধরে কি ছবি বিয়ে করলে এরকম একটা মেয়ে বিয়ে করা বুঝছিস? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এখানে কি করছেন? ওই যে বেড়াতে এসেছি তো, আসলে একটু জায়গাটা ঘুরে দেখছিলাম আর কি। আমরা আপনার ছবি তুলি নাই, বিশ্বাস না আমার ক্যামেরা দেখেন। আপনারা যখন সকালে এসেছেন তখন আমি বের হচ্ছিলাম। আপনারা আমার কারণে এসেছেন। মানে আজ আমারই বিয়ে। আপনি কি মিস করি? জি? এত সুন্দর একটা মাইয়ার এরকম ভাই নিশ্চয়ই কোনো ঘাপলা আছে দোস্ত। না কিছু 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 বলেনি তো। আপনাকে কিন্তু আমার মনে আছে। কিভাবে? মনে আছে আপনি আমার সব খেলনাগুলি নিয়ে একদম লুকিয়ে রাখেন। তুমি তো ছোটবেলায় অনেক মোটা ছিলে, অনেক বদলে গেছো। আপনিও? মানে অ্যাক্সিডেন্টের কারণে জ্যাম হয়েছে এই কারণে আসতে পারবে না, অন্য কোনো কারণেই তো? আরে না, অন্য কোনো সমস্যা নেই। এই যে স্পেশাল ওয়েলকাম। তুমি কি শুরু করছো? মানে সকাল থেকে শরবত খাইয়ে যাচ্ছ কেন? কিছু মনে করো না, তোমার জন্ম কি বাংলাদেশে ভাই? কি মা? তোর না ঢাকায় যাওয়ার কথা ছিল, যাবি না? ভাবছি যে আসলে রাস্তায় হয়তো এখন অনেক জ্যাম। তোর একটা কাজ কর, আমি কিন্তু বুঝতে পেরেছি যে তুই এটা কি করছিস। আমি আবার কি করলাম? তুই জেনে শুনে এটা কেন করছিস? ওসব কিছুই না। তোর সারা চোখে মুখে অর্ষির ছায়া বসে উঠছে, লুকাবি কিভাবে? এখন এসব ভেবে লাভ আছে? আপনি কিন্তু অনেক সুন্দর গান করেন। থ্যাংক ইউ। এখনো ঘুমাননি যে? আসলে ঘুম আসছিল না। তোমার ঘুম আসছে না কেন? আপনার আমার ঘুম না আসার কারণ কিন্তু ভিন্ন। ভিন্ন কারণটা কি জানতে পারি? সবকিছু কাল থেকে বদলে যাবে। আমি না চাইলেও পারবো না আমার প্রিয় মুখগুলোকে সহজে দেখতে। আমি তাকে একবার দেখেছিলাম যখন সে আমাকে দেখতে আসে, বাবার খুব পছন্দের, তাই আর না করিনি। আমি শুধু জানি যে ছেলে আমেরিকা থাকে, বিজনেস করে, বংশ ভালো। তুমি একটা মানুষকে না জেনে না চিনে হ্যাঁ করে দিলে। আচ্ছা ধরো হঠাৎ করে তোমার কোন একটা মানুষের খুব পছন্দ, যাকে দেখে মনে হলো এই মানুষটা সেই মানুষ যাকে এতটা দিন ধরে তুমি মনে মনে খুঁজছিলে, কিন্তু সে অন্য কারো হয়ে যাচ্ছে। তখন কি করবি তুমি? আমি কিন্তু উত্তরটা পেলাম না। সব প্রশ্নের উত্তর হয় না, আবার সব প্রশ্নের উত্তর দিতেও হয় না। বুঝে নিতে অনেক ভালো থেকে অবশ্যই। আমারও তোমাকে মনে থাকবে সবসময়। আপনারা আমাদের সঙ্গে এত বড় ধোঁকাবাজি করলেন। আপনাদের ছেলের একটা বিয়ে করা বউ আজকে আমেরিকাতে, তার বাচ্চা হবে। তুমি ভাবলে কি করে? আমাদের মেয়ের কৃষি কমতি বলো তো, যে তোমার মতো একটা ফ্রডের সঙ্গে বিয়ে দিতে হবে? কি তুই ওর সঙ্গে বিয়ে করবি না? না, আমি বিয়ে করবো না। তুই আমার ছেলে হয়ে এমনটা বলতে পারলি? সোমা, তুমি যদি কিছু মনে না করো একটু বাইরে যাবে। আমি আমি আপনাকে বিয়ে করবো না। আমি কারো দয়ার পাত্র হতে চাই। কোনো কথা না। যে আর তুমি সব কি পরে বসে আছো? যাও তো প্লিজ, চেঞ্জ করে এসো। আজ তোমার ছবি জমা তো লাস্ট ডেট। জমা দিতে পারলাম কোথায়? এখন স্যার মানে ছবিটা জমা দিলাম। যাক, সময় মতো ছবিগুলো তো সেন্ড করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাংক ইউ দিলে কিন্তু কাজ হবে না, কি চান বলে? প্রমিস করতে হবে। পরে কিন্তু না করতে পারবে না। নিশ্চিন্তে বল। এসো, আমি এই ওর সাথে বিয়ে করতে চাই। কিছুক্ষণ আগের ওই সাজানো অনুষ্ঠানে না, বিশ্বাস করো আমি তোমাকে কোনো করুণা করছি না। আমি তো প্রথম দেখাতেই বোকার মতো ভালোবেসে বসে আছি। যখন জানলাম তোমার বিয়ে, খুব কষ্ট হয়েছে। আর প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল যে আমি তোমাকে একটু একটু করে হারিয়ে ফেলছি। আমি তোমাকে ভালোবাসি ওর। সত্যি কাল রাতের আমার প্রশ্নের উত্তরটা পাই। আমাকে দেখে কি তোমার মনে হয়নি যে আমাদের আগে কেন দেখা হবে না? মনে হয়েছে, কিন্তু আমাকে বিয়ে করবে অবশ্যই। সারিফ, কি সিদ্ধান্ত নিলি বাবা?
ইউ ওকে? হ্যাঁ ঠিক আছে। আমি আসলে তোমার সাথে একটা কথা বল। আমি না আসলে শরবত অতটা পছন্দ করি না, বরং চা ভীষণ ভালোবাসি। এক একটা মানুষের পছন্দ না আসলে এক প্রকার, রিলেশনের ক্ষেত্রে। আপনাকে এত কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। You weren't sweet, Akame. থ্যাংক ইউ। No thanks to you. সর্ব এখন তো এলে